ব্যাট হাতে ব্যর্থতা, পরিকল্পনায় গাফলতি, আত্মবিশ্বাসের অভাব সব মিলিয়ে প্রথম ওয়ানডেতে ভয়াবহ বিপর্যয়ে বাংলাদেশ। এই ম্যাচেই লুকিয়ে আছে বহু প্রশ্ন, সাথে চোখ রাঙানি সিরিজ হারের। তবে দল হিসেবে শিষ্যদের কাছে এমন ভরাডুবি আশা করেননি কোচ সোহেল ইসলাম। ব্যর্থতার ময়না তদন্ত করেছেন, দিয়েছেন পরামর্শ। ব্যাটসম্যানদেরকে আরও বেশি প্রিপেয়ার্ড হয়ে মাঠে নামতে হবে। আমার কাছে মনে হয় যে থিকসেনা এবং হাসারাঙ্গা ওদের মেইন স্ট্রাইক বলার, ওদেরকে আমরা যদি আসলে কি স্ট্র্যাটেজিতে খেলবো, ওদেরকে যদি আমরা উইকেট না দিই তাহলে আমাদের খেলাটা কেমন হবে, এবং এইগুলো যদি খেলতে হয় তাহলে আসলে একটা বলারের প্যাটার্ন জানাটা খুবই জরুরি। এইটা যদি জানতে হয় তাহলে তার অনেক বেশি ভিডিও দেখতে হবে এবং হোমওয়ার্কটা করেই আসলে মাঠে যেতে হবে, যে তখন বুঝতে পারবে যে হঠাৎ করে বাহাতি গেলে সে আসলে কি করে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের প্রাপ্তি তামিমের 50 আর পেসারদের পারফরমেন্স। তবে স্পিনারদের আরও দায়িত্বশীল হতে বললেন সোহেল ইসলাম। দ্বিতীয় ম্যাচে রিশাদ ফিল্ডে স্পিন ইউনিটের দুর্বলতা কমবে বলে মত সোহেলের। স্পিনাররা মিডল ওভারগুলোতে উইকেট বের করতে পারে না। 250 রান আমার কাছে মনে হয় ওরা যে রানটা করেছে এটা ওই যে উইকেট ছিল ওই উইকেটে আসলে চ্যালেঞ্জিং স্কোর। অপোনেন্ট যারা ব্যাটসম্যান আছে তাদেরকে নিয়ে আরেকটু বেশি হোমওয়ার্ক করে আসলে ঢোকা উচিত। আমার কাছে মনে হয় যে মিরাজ সবসময় অ্যাটাকিং বলার, এই মাইন্ডসেট নিয়েই আসলে ওর যে কোনো ফরম্যাটে এই মাইন্ডসেট নিয়েই খেলা উচিত। রিশাদ এখন ভালো, মিডল ওভারগুলোতে আমাদের উইকেটের দরকার আছে, তাহলে অবশ্যই রিশাদের অন্তর্ভুক্তি একটা কারণ থাকবে। কলম্বোতে ব্যাটিং বিপর্যয়ের পর আবারও প্রশ্ন উঠেছে দল নির্বাচন নিয়ে। মোসাদ্দেককে নিয়ে করা প্রধান নির্বাচকের মন্তব্যের রেশ কাটেনি এখনো। যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। লিপু রাজ্জাকদের আরো সংযত হতে বললেন সোহেল ইসলাম। তার মতে জাতীয় দলে মোসাদ্দেকের সম্ভাবনা এখনো অনেক। ও আমার কাছেই ছিল সেই সময়, আমাদের টাইগার্সের প্র্যাকটিস হচ্ছিল। একটা ছেলেকে যখন আপনি মিডিয়াতে বলবেন যে মিরাজ থাকলে তার কোনো চান্সই নাই, তো ন্যাচারালি ওই ছেলে তো একটু, আমার কাছে মনে হয় যে কথাবার্তা আর একটু সংযত হওয়া উচিত। স্টিল আমার কাছে মনে হয় মুসাদ্দেকের খুব ভালো সম্ভাবনা আছে। এদিকে সিরিজ এখনো শেষ না হলেও প্রথম ম্যাচেই বড় বার্তা দিল লঙ্কানরা। সিরিজ বাঁচাতে বাংলাদেশের সামনে এখন কেবল একটাই রাস্তা, শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানো, না হয় থাকতে হবে পুরনো ব্যর্থতার বৃত্তে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।